গাইস, আজকে আমরা ডিসকাস করব ড্রাগন ভার্সেস আকাইনু। এটা কেন হইতে হবে? ওকে, সো আমরা এহেরের মাধ্যমে জানি, এহের আরকে আমরা দেখছি যে ড্রাগন নেভিতে কাজ করত। আই থিঙ্ক অ্যাডমিরাল অবশ্যই না, এত টাইম ছিল না অ্যাডমিরাল হওয়ার জন্য। সে মেবি ভাইস অ্যাডমিরাল পর্যন্ত হইলেও যেতে পারে। যেটাই হোক, কিন্তু ড্রাগন আর আকাইনুর মধ্যে যে বিফটা, এটা কেন এত কি বলে, এটা কেন হইতে হবে আর এটার একটা কনক্লুশন কেন আসতে হবে? বিভিন্ন কানেকশন আছে। দেখো, প্রথমে আমার মনে হয় মাঙ্কি ফ্যামিলি আর ওজি অ্যাডমিরালস যারা ছিল তারা একটা ফাইট করবে, তাদের সবার মধ্যে একটা ফাইট হবে। আর অলরেডি হয়ে গেছে দুই রাউন্ড হয়ে গেছে। এক হচ্ছে লুফি ভার্সেস কিজারু, গার্প ভার্সেস কুজান, আর লাস্টেরটা হবে আকাইনু ভার্সেস ড্রাগন। যখন ওহারা ইনসিডেন্টটা হয় তখন আমরা দেখি যে ড্রাগন এখানে আসে, ভেগাপাঙ্কো এখানে আসে, আর ড্রাগন ওইখানে ক্লোভারকে বলে, ওখানে ভেগাপাঙ্ককে বলে যে আমি ওল্ড ম্যান ক্লোভারকে চিনতাম। আর এই জিনিসটা আমি উঠে বলতেছি কারণ আমরা জানি যে ওহারার যে কি বলে সিটিজেনদের একটা শিপ ছিল যেটা চলে যাচ্ছিল, তো ওইটা আকাইনু ডিস্ট্রয় করে ফেলে। আর তার কথা মতে ইভেল একদম গোড়া থেকে শেষ করে দিতে হবে ইভেলকে। আর ড্রাগন আর আকাইনু হচ্ছে তাদের অর্গানাইজেশনের লিডার। ফ্লিট অ্যাডমিরাল হচ্ছে নেভির, আর লিডার হচ্ছে রেভলিউশনারি আর্মির। আর এরা দুইজনই তোমার পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সলিড জাস্টিস যাদের, তাদের মধ্যে এই দুজনের সবচেয়ে বেশি। আকাইনুর তো অ্যাবসলিউট জাস্টিস, আর ড্রাগন তো আলাদা একটা অর্গানাইজেশনই শুরু করে দিয়েছে যেখানে তাদের মেইন গোলই হচ্ছে সেলেস্টিয়াল ড্রাগনদের টেক ডাউন করা। আর আমার মতে আকাইনু ভার্সেস যে ড্রাগন যেটা হবে, তাদের যে এই রিলেশনশিপটা, এটা আরেকটু ডিপ যায়। কারণ কোথাও আকাইনু লুফিকে লুফি নামে ডাকে না, অথবা স্ট্র হ্যাটও বলে না, বলে ড্রাগন সান, ড্রাগন সান, ড্রাগন সান। কি এমন মনের মধ্যে এত কষ্ট কিসের, এত রাগ কিসের ড্রাগনের প্রতি যে তাকে লুফিকে তার নাম ধরেই ডাকবে না? এদিকে রজারের ছেলে এইস, তাকে নাম ধরে ডাকতেছে। আর এইস একদিক দিয়ে এইসের সৎ বাপ হচ্ছে হোয়াইট বিয়ার্ড, দুইজন এমনও বলতে পারতো রজারের ছেলে, হোয়াইট বিয়ার্ডের ছেলে, কিন্তু ওইটারে এইসই বলে। তো আমার মতে ড্রাগন যখন নেভি ছেড়ে চলে যায়, যেখানে সে কোনো জাস্টিস পায় না, কোনো টাইপের কোনো জাস্টিস কারোর থেকে সে পায় না, তো সে যখন চলে যায় তখন আকাইনুর অনেক কষ্ট লাগে। আর ওইখান থেকে আই থিঙ্ক সে ওহারার সিটিজেনদের মেরে ফেলে। আর বাস্টার কলে আমার মনে হয় আকাইনুকে প্রথমে নিয়োগ করা হয়নি, সে মেবি ওইখানে যাওয়ার জন্য ইনসিস্ট করছে। এখানে অন্য কারো যাওয়ার কথা ছিল, বলছে যে না আমি ওহারাতে যাব। আর ড্রাগন আর ওহারার তো একটা কানেকশন আছে, ক্লোভারের সাথে তার একটা সম্পর্ক আছে, তো ওইটা হয়তো আকাইনু জানতো, এই কারণে পুরা ওহারা ডিস্ট্রয় করে দিছে। আর অনেকে চিন্তা করে যে সাবো আকাইনুকে হারাবে, আর যেটা আমার মনে হয় না, যে জিনিসটা ভালো হবে না অ্যাকচুয়ালি। কারণ ড্রাগন অনেক বড় একটা ফিগার, আরও পুরো স্টোরিতে কিছুই করে নাই, খালি ইস্টে তাকায় থাকছে। আমার বাসা ইস্ট এদিকে আর কি। যাই হোক, সাবো আমার কাছে স্টোরিতে ওরকম কখনোই লাগে নাই, ও জাস্ট একটা এস এর রিপ্লেসমেন্ট হিসেবে আছে আমার যতটুকু মনে হয়। সাবো যদি আকাইনুকে হারায় জিনিসটা অত হবে না। হ্যাঁ, কিছু ফ্যান্সরা খুশি হবে যে এটা এস এর ডেভিল ফুড ইউজ করতেছে এস এর ভাই, তো লুফি তরফ থেকেও বদলাটা নিয়ে নেবে। কিন্তু জিনিসটা তো পার্সোনাল গ্রাজেসের জন্য জিনিসটা ঠিক না। কারণ ফাইনাল ওয়ার তো পুরো দুনিয়াকে বাঁচানো নিয়ে হবে, তাই না? নিজের পার্সোনাল রিভেঞ্জ টিভেঞ্জ এগুলো তো সাইডের হিসাব, এগুলো সাইড কোয়েস্ট। যদি সময় থাকো পরে যে মারামারি করো, হাতাহাতি করো, এটা অন্য হিসাব। কিন্তু এই জায়গায় আকাইনো ভার্সেস ড্রাগনের বড় একটা শোডাউন হইতেই হবে। আর তাদের ম্যাচটাও খুবই পারফেক্টলি ফিট হয় তাদের ম্যাচ। একজন হচ্ছে ম্যাগমা, বয়লিং ম্যাগমা, আর একজন হচ্ছে স্টর্ম অফ জাস্টিস। আর দুইজনেরই এজ 55, দুইজন অবশ্যই একই ইয়ারে এনলিস্টেড হয়েছে মারিনের।
আর আকাইনু ড্রাগনের প্রতি এত পরিমাণ মানে হেট রাখে, আই থিঙ্ক জিনিকেও আকাইনু কিডন্যাপ করছে। তাহলে জিনিসটা আরো মানে ওদের ফিলোসফিটা বা সাইকোলজিক্যাল ব্যাটলটা আরো ডিপলি লেয়ার্ড হবে, আর আমরা খুবই কি বলে মজা পাবো। আর যেটা বললাম, ওজি অ্যাডমিরালস ভার্সেস মাঙ্কি ফ্যামিলি 2 রাউন্ড হয়ে গেছে, ফাইনাল রাউন্ড বাকি। আর হচ্ছে আমাদের স্টিল একটা চ্যাপ্টার পাওয়া বাকি, যেটা টাইটেল হবে ওয়ার্ল্ডস মোস্ট ওয়ান্টেড ম্যান মাঙ্কি ডি ড্র্যাগন। আর আরেকটা বিষয় হচ্ছে সাবোর যে ড্রাগন ক্ল, এটা শিখছে তো অবশ্যই ড্রাগনের কাছ থেকে। আর আকাইনো কাইন্ড অফ এই টাইপেরই মাইটটা দেয় যখন সে হেল হাউন্ড ইউজ করে। কুমাকেও এমনি মারছে, আর হচ্ছে হোয়াইট বিয়ার্ডকেও এভাবে মারছে। তো এখানে কোনো কানেকশন থাকতে পারে, আমার জাস্ট এতটুকু মনে হলো। আর আমার মনে হয় আকাইনো জানতো যে কুমা একটা রেভলিউশনারি, আর বনি হচ্ছে তার মেয়ে, কিন্তু তাও সে দুইজনকেই পালাইতে দিছে। আকাইনো চাইলে কুমার অর্ধেক না, কুমারেই শেষ করে ফেলতে পারতো মারিজু আছে যখন কুমার র্যাম্পেজ শুরু করে দেয়। আর আমার মনে হয় বনি মারিজুয়াস থেকে এসকেপ করতে পারছে আকাইনুর কারণে। আর একবার আকাইনু ভয়ও পেয়ে গেছিল, মানে বলছিল যে ওর স্পাইন পুরো চিল করে ফেলাইছে যে যখন নিউজ পাইছে যে বনি পালাই গেছে। কারণ হয়তো ওর প্ল্যান মোতাবেক হয় নাই, অথবা কোনো কথা বলতে চাইতো যে এখন এটা সময় না পালানোর। তো নানা কিছু হতে পারে। আবার অনেকে এটাও থিওরাইজ করতেছে যে আকাইন হচ্ছে সোর্ডের লিডার। আমার ওরকম মনে হয় না, কারণ সোর্ডের লিডার হইলে মানে এত অ্যাক্টিং কিসের? এক্স ড্রেগো তো এত ভালো অ্যাক্টিং করেনি বিস্ট পাইরেটে, যেটা ও করতেছে। আকাইনু ভার্সেস ড্রাগন কেন হইতে হবে, হইলে কি হবে? আর আই থিঙ্ক আমরা এলবাফে ড্রাগনকে দেখতে পারবো, সে এলবাফে আসবে হোপফুলি। নাহলে আর কোথায় আসবে ভাই? আর আমরা এলবাফে অনেক টাইম থাকতেছি, 2-3 বছর তো থাকবোই। তো দেখা যাক কি হয়। অ্যান্ড ভিডিও পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার ডিসকর্ডে জয়েন করো, অ্যান্ড আমার ফেসবুক পেজটাও ফলো করে রেখো। অ্যান্ড টাটা।